আজকে আমরা আলোচনা করতে চলেছি যে বাসা বাড়িতে কি ধরনের এসি ব্যবহার করব। বাসা বাড়িতে এসি কিনতে গেলে সর্বপ্রথম যে প্রশ্নটি এসে যায় আমাদের মাথায় যে আমরা ইনভার্টার এসি কিনবো নাকি নন ইনভার্টার এসি কিনবো। এই বিষয়ে ব্যাখ্যা করার জন্য প্রথমে আপনাদের একটা উদাহরণ দিতে চাই। আপনার বাসায় ধরুন সিলিং ফ্যান রয়েছে। এই সিলিং ফ্যানের রেগুলেটর থাকে। আপনি রেগুলেটর ছাড়া ফ্যান কিনতে পারেন, ব্যবহার করতে পারেন, রেগুলেটর সহ ফ্যান কিনতে পারেন। যে ফ্যানের রেগুলেটর নাই সিলিং ফ্যানের, সেটা হচ্ছে নন ইনভার্টার এসি সাথে তুলনা করতে পারেন। আর যেই ফ্যানের রেগুলেটর রয়েছে, অর্থাৎ স্পিড আপনার শরীরের উপযুক্ত ভাবে কম এবং বাড়ানো যায়, এটাকে আপনি বলতে পারেন এর সিস্টেমটা ইনভার্টার এসির মতো সিস্টেম। তো সহজ কথায় আমি বলতে চাই যে আপনার জন্য আরামদায়ক যদি চান, আরামের জন্য যদি চান, তাহলে আপনার বাসা বাড়িতে অবশ্যই ইনভার্টার এসি ব্যবহার করতে হবে। তবে ইনভার্টার এসি কিনতে গেলে প্রথমে আপনি শুনবেন যে নন ইনভার্টার এসি কেনার লাভ ভালো হবে। অনেকে যুক্তিটা এরকম যে আমি তো এসি চালাবো 6 থেকে 7 ঘন্টা, সেক্ষেত্রে আমি নন ইনভার্টার এসি চালাবো, ঘরটা ঠান্ডা করে নিয়ে এসি আবার বন্ধ করে। এই কথাটা সঠিক না। এই কথা সঠিক না এই জন্যে যে আপনি এসি চালায় রাত্রে ঘুমাবেন, আর 2টা 3টায় উঠে আবার এসি একবার চালু করবেন, একবার বন্ধ করবেন। তো এটা আসলে বাস্তবসম্মত কোনো কথা না। এসি যখন মানুষ চালায় বা বাসায় কিনে, তখন তার শরীরের সহনীয় তাপমাত্রায় রেখে আরাম করে ঘুমাতে চায়। যদি আপনি নন ইনভার্টার এসি কিনেন আর এভাবে 6-7 ঘন্টা চালু রেখে বন্ধ করতে চান, তাহলে আপনার সারা রাত না ঘুমিয়ে সারা রাত এসি একবার অন করতে হবে, একবার অফ করতে হবে। তাই যখন আপনি এসি কিনবেন, সবচেয়ে ভালো হয় আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ইনভার্টার এসি ব্যবহার করে বা নন ইনভার্টার এসি ব্যবহার করে, তাদের কাছ থেকে শুনে নিন, জেনে নিন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যতজন এসি ইনভার্টার এসি ব্যবহার করেছে, তারা এক কথাই বলেছে যে বাসা বাড়িতে ইনভার্টার এসি ব্যবহার করা আরামদায়ক, স্বাস্থ্যকর। এরপরে আর একটা কথা চলে আসে যে ইনভার্টার এসি যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর সার্কিটের দাম অনেক বেশি। নন ইনভার্টার এসির তুলনায় দামটা বেশি, এই কথাটা যুক্তি রয়েছে। তবে আপনি বাজারে একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার আত্মীয় স্বজনের কাছে দেখেন যে ইনভার্টার এসির সার্কিটটা আসলে কিরকম নষ্ট হচ্ছে। আধুনিক টেকনোলজিতে এই এসিটি সঠিকভাবে ব্যবহার করলে সার্কিট নষ্ট হয় না বললেই চলে। এই জন্য আর নষ্ট হয়ে গেলে এটার দাম বেশি। এর জন্য আমাদেরকে করতে হবে কি, যে এসির স্পেয়ার পার্টস সহজে বাজারে পাওয়া যায়, সুলভ মূল্যে পাওয়া যায়, সেই ধরনের এসি কিনতে হবে। আমরা অনেক সময় ইনভার্টার এসি নামি দামি কোম্পানির কিনে থাকি, কিন্তু তাদের সার্ভিসটা যাচাই করে দেখি না। এই সময় যদি আমাদের এসির সার্কিট নষ্ট হয়ে যায়, তখন ওইসব কোম্পানির কাছে গেলে যেহেতু তাদের সার্ভিস ভালো না, এই জন্য এই সার্কিটটি আর পাওয়া যায় না। এমনকি অনেক টাকা দিলেও সার্কিট পাওয়া যায় না। এই জন্য এসি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনভার্টার এবং নন ইনভার্টার এসির চেয়ে হচ্ছে এসির যে কোম্পানির এসি আপনি কিনবেন, সেই কোম্পানির সার্ভিসটি কেমন। আমি লক্ষ্য করে দেখেছি আমাদের দেশীয় কোম্পানির অনেক এসির যে কোম্পানিগুলো রয়েছে, তাদের সার্ভিস গুলা বেশ ভালো। অভিজ্ঞতায় দেখা গেছে এদের ইনভার্টার এসির কার্ড নষ্ট হয়ে গেলে কম মূল্যে সহজে এই কার্ডগুলো কিনতে পাওয়া যায়। তাই আমি পরামর্শ দিব বাসা বাড়িতে ব্যবহার করার জন্য ইনভার্টার এসি অবশ্যই কিনবেন, এবং যে কোম্পানির সার্ভিস ভালো, আফটার সেল সার্ভিস, সেই কোম্পানির এসি কিনবেন। এক্ষেত্রে দেশীয় কোম্পানিকে আমি এগিয়ে রাখতে চাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি নন ইনভার্টার এসি যদি কিনে থাকেন, এর জন্য বিদ্যুৎ বিল অনেক আসে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি একটি ইনভার্টার এসি, 1.5 টনের ইনভার্টার এসি বাড়িতে ব্যবহার করলে মোটামুটি বিদ্যুৎ বিল আসে 1000 থেকে 1500 টাকা। অপরদিকে নন ইনভার্টার এসির এই বিদ্যুৎ বিল 3000 টাকার উপরে আসে, অর্থাৎ মাসে প্রায় 2000 টাকা বিদ্যুৎ সেল করে। তাহলে বছরে প্রায় 18 থেকে 20 হাজার টাকার আপনার বিদ্যুৎ সেল। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে যারা পরামর্শ দেয় নন ইনভার্টার এসি বাসায় কিনে, তাদেরকে আপনি যাচাই করেন আসলে তার বাসায় এসি আছে কি নেই।